নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি ধর্মযুদ্ধ 2024 পঞ্চম দফায় 7 কেন্দ্রে ভোট গ্রহণ। সকাল থেকে যে চিত্র এখনো পর্যন্ত উঠে আসছে, সকাল 9টা পর্যন্ত প্রায় 15% বেশি ভোট পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। দেশের গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলিতে ভোট হচ্ছে, হেভিওয়েটদের মধ্যে ভাগ্য নির্ধারণ হচ্ছে রাহুল গান্ধীর। একদিকে যেমন চিত্র দেখা যাচ্ছে আমাদের এখানে হাওড়া, উলুবেড়িয়া, হুগলিতে গোটা জায়গায় 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর এখনো পর্যন্ত সামনে আসছে। সরাসরি নজর রাখবো হাওড়ার দিকে। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দান করেছেন এবং কথা বলেছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ এই কেন্দ্রের প্রসূন বন্দ্যোপাধ্যায়, এবং তার কিন্তু আরো একটি পরিচয় রয়েছে, তিনি প্রাক্তন ফুটবলারও। আমরা কথা বলবো তার সঙ্গে এই মুহূর্তে। প্রসূনদা, এখনো পর্যন্ত কি মনে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট চলছে? এখনো কি অভিযোগ আসছে সামনে? না, অভিযোগ আসবে না, ওগুলো বলে একটু আগুন জ্বালার মতো বলা হয় না, ওরকম কেউ যারা মানে আসতে পারে না, যারা ঢোকে না, যারা জানে না, তারা সব বলে। আমি বলি আমাদের একটা হাওড়ার একটা জায়গায় কোনো ঝামেলা নেই। কেন? আমরা জানি যে আমরা জিতছি, আমরা অন্যায় করি না, আমরা জিতছি। আমাদের পার্টিতে বাচ্চারা সব আছে, যুব থেকে আরম্ভ করে মহিলা থেকে আরম্ভ, বিশ্বাস করো ভীষণ ভালো, একদম তৈরি ওরা। কেন কি এই জায়গায় আমাদের কোনো যে আসবে না ঝামেলা করতে, কেন ওরা জেনে গেছে, আমরা জেনে গেছি অনেকটা এগিয়ে আছি আমরা। সেই জন্যে ওরা ইচ্ছা করে বলে, একটু ঝামেলা করলো, একটু টিভিকে দেখালো, তোমরা গেলে হই হলো কিছু। আমাদের তৃণমূল এখন কিছুই করার দরকার নেই, এমনিই চলবে, এমনিই জিতবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি তো খেলার মাঠে প্রচুর গোল করেছেন, সেখানে এই যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে কিন্তু বেশ কিছু অভিযোগ সামনে এসেছে, বিরোধীরাই করেছে, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দুর্নীতি হোক, সেই সব অভিযোগগুলোকে ডিফেন্ড করে গোল করতে পারবেন? ডিফেন্ড কি, ওটা বলই নেই, ওরা বলই নেই, ছোট বলে খেলতে এসছে, আমি তো বড় বলে খেলছি, কিছুই করতে পারবে না, মিথ্যা কথা বলে। আমি একদম ভদ্রলোক, সামনে বলছি তুমি আমার মেয়ের মতন, আমি এসবে আমার পার্টিতে কোনো ঝামেলাপত্র নেই আমাদের, আমরা সুন্দর আছি, আর বাচ্চাগুলো সব আছে এখন তোমার মতন, মেয়েরা ভীষণভাবে আসছে দেখছি, সেটা একটা আনন্দের। সেটা এরা বলছে, বলে যাক, কিছু না। আসল 4 তারিখ দেখলে বোঝা যাবে কে মেরেছে, কে গালি দিয়েছে, কে কি করেছে। আচ্ছা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তো বিরোধীরা করছে, কিন্তু আপনার সঙ্গে 7 বিধায়ক কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলে, এবারও কি তাদের পেয়েছেন? এবারও পেয়েছি। সবাইকে বলবো, তুমি ভাবো না, অরূপ রায়, রানা, নন্দিতা, আমার নতুন যারা প্রিয়া পাল থেকে আরম্ভ করে এত পরের পর যারা আছে, গৌতম চৌধুরী, অনস তেওয়ারি, তো এই যে গুলশান মল্লিক সবচেয়ে বড় আমার হিরো, সবসময় বেশি যেতে দেয়, এরা সব একসাথে, আমরা টিম একসাথে, আমি ওদের মধ্যে নেতৃত্ব দিচ্ছি, সব রকম ভাবে চলছে। মানে এত ভালো এইবার হয়েছে, তোমাকে বলি, আমি অনেকগুলো জিতেছি, 13, 14, 19, কিন্তু এইবার একদম দারুণ, আমি নিজেই বুঝতে পারছি জিতে যাব, কারণ মানুষের মধ্যে ঢুকে পড়ো, আর আমাদের যারা বাচ্চারা, যুবর বাচ্চা, তোমাদের মতো মেয়েরা দারুণভাবে নেমেছে, ভীষণ ভালো, আমি অভিভূত। মানে বলতে হচ্ছে না আমি কি করব না করব, ওরা বলছে প্রসূনদা এটা করো, ওটা করো, ওটা করো, এবার দারুণ ভালো লেগেছে। মানে আমি বলছি হারা জেতা তো অন্য ব্যাপার, কিন্তু আমার ভালো লেগেছে, এরা একদম ফুল টিম। আমি এই জন্য বলা আরম্ভ করেছি তৃণমূল কংগ্রেস একটা পরিবার। আমি বলছি তৃণমূল কংগ্রেস একটা পরিবারের মতন, আর নেত্রী বা নেতা বা মা মমতা ব্যানার্জি, আর এদিকে অভিষেক ব্যানার্জি, খুব সুন্দর। আমি এই আড়াই মাস, 3 মাস 4 মাস আমাদের চলছে, একদম কন্টিনিউ আমি বাচ্চার মতো ছুটছি ওদের সাথে। প্রসূনদা এত দৌড়াদৌড়ি করো না, বাচ্চা এত ভালো হয়েছে, তলটা না ভালো লাগছে বিষয়। অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ তো চলছে, কিন্তু তার পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাইবো, হাওড়ার অন্তর্ভুক্ত করা হয়েছিল বালি পুরসভাকে, তারপরে আবার পৃথকীকরণের একটা জটিলতা, রাজ্যপালের সই নেই, বিষবাও জলে পুরোটাই। বিরোধীরা যারা অভিযোগ করছেন যে সাংসদ এই বিষয়ে কোনো পদক্ষেপ করছে না, এটা প্রভাব পড়বে? 100 বার করেছি, তার কারণ হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমাদের গভর্নর যেটা ছিলেন বা আছেন, বলা উচিত না, গভর্নর প্রতিদিন কেটে দিচ্ছে, ইনি এলেন ইনিও। আমি একটা প্রে করেছিলাম ওনার কাছে, অ্যাজ এ স্পোর্টসম্যান, অ্যাজ এ এমপি, উনি স্টেট লিখলো নট নাও, অন্য না, নট নাও। তারপর যখন কথা বললাম উনি শুনলেন না, এখন তো ঢুকতেই দেয় না আমাদের ভেতরে। তো এই ভদ্রলোক যদি এরম লেখা লেখে, আমি দুঃখ পাই, 6 বছর
আমাদের কাউন্সিলররা বসে আছে, নট এ ম্যাটার অফ জবাব, সেই জায়গায় ওনাদের দায়ী করতে পারে। আমি কি করব? গভর্নমেন্টের হাতে শব্দ। আমি বলেছি, তুমি যেটা বলছো কারেক্ট, আমি 2-3বার ফোন করেছিলাম, ওনার কাছে গিয়েছিলাম, হ্যাঁ প্রসেনজি কই বাদ নেই, কিন্তু দেয়নি। এইবার যা না হোক আমরা চেষ্টা করব, যেভাবে হোক আমরা নিয়ে আসব, এবং এটা করতেই হবে। কেন 6 বছর তুমি ভাবো, একটা 6 বছর যে পেল না কাজ, তার সে কি করবে? সে ঘাস কাটবে? তারা তো আর সুন্দর করে করবে জায়গাটা, আর সেটাই চাইছে না। কেন? ও হচ্ছে পুরোপুরিভাবে বিজেপির লোক, এরা সব বিজেপির লোক, ওরা বিজেপি ওদের নিয়ে আসে আর এসব কথা বলায়। তাহলে একটা গভর্নর এরম বলবে? কি গভর্নর আমি দেখেছি, সে সিপিএমই হোক কি অন্য কিছু হোক, সেই না আমার মনে হয় ভদ্রলোক ক্ষতি করেছে। আমরা কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে দিদি, যে দরকার হলে আমরা ভারতবর্ষের